আমার কোথাও মনে হয়েছে অজয় নন্দার মতো একজন সিনিয়র পুলিশ অফিসার যার উপর ইলেকশন কমিশনার আস্থা রেখেছেন তিনি কোথাও না কোথাও সমঝোতা করার চেষ্টা করেন। এই সমঝোতা করার ফলই কাল হাতে না হাতে পেয়েছেন। আমি আইনতভাবে নির্বাচন কমিশনের গাইডলাইন মতো এখানে প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। কমিশনের ঠিক করা কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে যে লড়াই দেখেছিল রাজ্যবাসী, এবার সেই লড়াই দেখা যাচ্ছে ভবানীপুরে। কারণ ওই কেন্দ্রে এবার মুখোমুখি মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী। ফলে ভবানীপুরকে ঘিরে রাজনৈতিক মহলের টান টান উত্তেজনা। প্রায়শই ওই কেন্দ্র থেকে উঠে আসছে নতুন নতুন আপডেট। এবার নতুন এক খবর, ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামেও প্রার্থী হয়েছেন শুভেন্দু। সম্প্রতি শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, পুলিশ একদমই সোজা হয়নি, ডিসিরা সবচেয়ে অপকর্ম করছে। এখনো রাজীব কুমার, শান্তনু সিনহা, বিশ্বাসদের কথা চলছে। এখনো রূপেশ কুমার, মনোজ বর্মা, বিনীত গোয়েলদের মতো টেন্টেড পুলিশ অফিসার তারা নিয়ন্ত্রণ করছেন। রাজ্য পুলিশের ডিজিপি, এডিজি, এলোরা চেষ্টা করছেন কিছুটা বের করে আনার। আমার কোথাও মনে হয়েছে অজয় নন্দার মতো একজন সিনিয়র পুলিশ অফিসার যার উপর ইলেকশন কমিশনার আস্থা রেখেছেন তিনি কোথাও না কোথাও সমঝোতা করার চেষ্টা করেন। এই সমঝোতা করার ফলই কাল হাতে না হাতে পেয়েছেন। আপনারা জানেন না, ভবানীপুরে বিজেপির একাধিক কার্যকর্তাকে 117 নোটিশ দিয়েছেন, কিন্তু আমাদের লোকেরা ভয় পাওয়ার নয়। আমি আইনতভাবে নির্বাচন কমিশনের গাইডলাইন মতো এখানে প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। মানুষ যা করবে সেটা সকলকে মেনে নিতে হবে। মমতা ব্যানার্জি এতদিন অন্যভাবে পশ্চিমবঙ্গে যে নির্বাচন করে এসেছেন, আমি পশ্চিমবঙ্গে করতে দেব না, ভবানীপুরেও করতে দেব না। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। ওদেরকে সরিয়ে দেওয়া উচিত। পুলিশ একদম সোজা হয়নি, ডিসিরা সবচেয়ে অপকর্ম করছে। এখনো রাজীব কুমার, শান্তনু সিনহা, বিশ্বাসদের কথা চলছে। এখনো রূপেশ কুমার, মনোজ বর্মা, বিনীত গোয়েলদের মতো টেন্টেড পুলিশ অফিসার তারা নিয়ন্ত্রণ করছেন। রাজ্য পুলিশকে ডিজিপি এবং এডিজি, এলও সহ অনেকে চেষ্টা করছেন কিছুটা বের করে আনার, কিন্তু আমি ওনাকে দোষারোপ করব না। কিন্তু আমার কোথাও মনে হয়েছে অজয় নন্দার মতো একজন সিনিয়র পুলিশ অফিসার যার উপর ইলেকশন কমিশন আস্থা রেখেছেন তিনি কোথাও না কোথাও সমঝোতা করে চলার চেষ্টা করছেন। এই সমঝোতা করতে যাওয়ারই কাল ফল হাতে নাতে পেয়েছেন। বা আপনারা জানেন না, ভবানীপুরের বিজেপির একাধিক কার্যকর্তাকে 117 নোটিশ দিয়েছে। বিভিন্ন এরা এগুলো করছে, কিন্তু আমাদের লোকরা ভয় পাওয়ার ব্যাপার নেই। আর আমি তো ছেড়ে দেওয়ার পাত্র। আমি খুব লফুল্লি ইলেকশন কমিশনের রুলস এবং তাদের যে ডাইরেকশন গাইডলাইন মেনে আমি কিন্তু এখানে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। আপনি 29 তারিখ ভোটের দিনও দেখবেন আমাকে, 4 তারিখ গণনার দিনও দেখবেন। মানুষ যা করবে সেটা মেনে নিতে সকলকে হবে। আমি অন্যভাবে যে নির্বাচন মমতা ব্যানার্জি এতদিন করে এসছে সেটা আমি পশ্চিমবাংলায় তো করতে দেবই না, ভবানীপুরেও করতে দেবো। দুর্নীতি মামলায় সুজিত বসু এবং রতিন ঘোষকে ইডির তলব করে শহরে লোকাল নেতৃত্ব, লোকাল প্রার্থী তারা যেটা করবেন তারাই সিদ্ধান্ত নেবেন। তিনি আরো বলেন, কোনো বিরোধী দলের লোক যদি কোনো ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে ডাকে, সেখানে কারোর অনুমতি নিয়ে বিজেপি নেতাদের যেতে হয় না। তৃণমূলে আমি ছিলাম, একেবারে দম বন্ধ কর অবস্থা। দলের নেতাদেরকে হোয়াটসঅ্যাপ কল, ফেস টাইমে কথা বলতে হয়। ভারতের অন্য কোনো রাজ্যের নেতাদের এইভাবে কথা বলতে হয় না। আর তৃণমূলের নেতারা নিজেদের মধ্যে মমতা ব্যানার্জির অত্যাচারের কথা আলোচনা করেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। আপনাকে পরিষ্কার কথা বলি, প্রার্থীরা জেতার জন্য, তাদের ভোট ব্যাংকে বৃদ্ধি করার জন্য স্থানীয় স্তরে কিছু কিছু সিদ্ধান্ত নিজেরা নেন। এবং আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা সংগঠনকেও যেমন গুরুদায়িত্ব দিয়ে রেখেছি, প্রার্থীদেরও কিছু কিছু, ধরুন আমি জানি লোকটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, লোকটার বিরুদ্ধে গুরুতর কোনো
সাম্প্রদায়িকতা বা দুর্নীতির অভিযোগ নেই। সেই লোকটাকে তৃণমূল কংগ্রেস ছেঁটে দিয়েছে, বসিয়ে দিয়েছে ভবানীপুরের বাসিন্দা। তার বাড়িতে যদি আমি ভোট চাইতে যাই, বিজেপির নেতৃত্বরা কখনোই আমাকে কৈফত চাইবেন না যে কেন উনিও ওখানে গেছিলেন। বিজেপি করার মজাটাই আলাদা, যারা জানে না তারা জানেন, মানে এই সম্পর্কে একটা আইডিয়া নেই। কোনো বিরোধী দলের লোক যদি কারোর বাড়ির অনুষ্ঠানে, ধর্মীয়, সামাজিক, পারিবারিক অনুষ্ঠানে ডাকে, সেখানেও বিজেপির কোনো স্তরের নেতাকে কারোর অনুমতি নিয়ে যেতে হয় না। তৃণমূলে থাকা মানে আমি ছিলাম দম বন্ধ করা অবস্থা। দলের নেতাদের কেউ হোয়াটসঅ্যাপ কল এবং ফেস টাইমে কথা বলতে হয়। ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দলের নেতা জনপ্রতিনিধিকে হোয়াটসঅ্যাপ কল বা ফেস টাইম, আইফোন তো খুব কস্টলি, কথা বলতে হয় না। যেটা পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতাদেরও নিজেদের মধ্যে যে কথাবার্তা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অত্যাচারের কথা তারা নিজেরা আলোচনা করেন, সেই আলোচনাও কিন্তু তারা আইফোনে করেন। তারা নিজেদের মধ্যে কথোপকথনে দেখবেন অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম সবসময় আইফোনে ফেস টাইমে নিজেদের মধ্যে কথাবার্তা বলে। এটা তো দুটো উদাহরণ দিলাম, এটা সবার এক্সেপশন সুব্রত বক্সি, তিনি ছোট ফোন এখনও ব্যবহার করেন, সেই জন্য উনি ঘাড় ধাক্কা খেয়েছেন। রাজ্যসভা থেকে ওনাকে স্বেচ্ছা নির্বাচনে পাঠিয়েছেন মমতা ব্যানার্জি, প্রয়োজন নেই এখন সেই জায়গায়। এখন বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিকদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তাই উনি একমাত্র আমার জানা যে ছোট ফোন ব্যবহার করেন এবং নর্মাল ফোনেই কথাবার্তা বলেন, বাকি কেউ বলেন। এই পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আমরা সিপিএমের সময় মনে করতাম যে সবটাই ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি, কিন্তু সিপিএমের ছেঁড়া চটিতে এইভাবে পা গলিয়ে সেই চটিটাকে আরও একটু দীর্ঘায়িত করার কাজটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমার কোথাও মনে হয়েছে অজয় নন্দার মতো একজন সিনিয়র পুলিশ অফিসার, যার ওপর ইলেকশন কমিশনার আস্থা রেখেছেন, তিনি কোথাও না কোথাও সমঝোতা করার চেষ্টা করেন। এই সমঝোতা করার ফলেই কাল হাতে না হাতে পেয়েছেন। আমি আইনতভাবে নির্বাচন কমিশনের গাইডলাইন মত এখানে প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। পরিষ্কার কথা বলি, প্রার্থীরা জেতার জন্য তাদের ভোট ব্যাংকে কৈফিয়ত করে কি হবে, ওদেরকে সরিয়ে দেওয়া উচিত। পুলিশ একদম সোজা হয়নি, ডিসিরা সবচেয়ে অপকর্ম করছে। এখনো রাজীব কুমার, শান্তনু সিনহা বিশ্বাসদের কথা চলছে, এখনো রূপেশ কুমার, মনোজ বার্মা, বিনীত গোয়েলদের মতো টেন্টেড পুলিশ অফিসার তারা নিয়ন্ত্রণ করছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।